বর্ষা মানেই ইলিশ সাগরে ডুব দেওয়া। আজকে রান্না করছি একদম পুরনো একটি রান্না, আমার মতন করে। চলো দেখে নাও আর জানিও তোমরা কেমন করে করো। ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি, এবারে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কাটা বেগুন। ওই ইলিশ মাছের তেলেই যদি সমস্ত কিছু ভেজে রান্না করা হয় দারুণ টেস্ট হয়। এদিকে বেটে নিচ্ছি দুরকম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন। এদিকে দেখো বেগুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবারে সাইড করে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে, দিয়ে আলুগুলোকেও ডুমো করে কেটে রেখেছি, সেগুলো ভালো করে আমি ভেজে নেব একটু লাল লাল করে। তোমরা কীভাবে তৈরি করো এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল? ভাজা করো নাকি কাঁচাই দাও? আমার তবে কিন্তু কাঁচা দিয়ে রান্না করতে দারুণ লাগে, কারণ কাঁচা ইলিশ মাছ দিয়ে এই রেসিপি করো কেন, যে কোনো রেসিপি রান্না করলেই তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এদিকে দেখো আমার পেস্ট রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল। এদিকে আলু ভাজাও প্রায় কমপ্লিট। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে এর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। ওই যে বললাম এর মধ্যে ইলিশ মাছের তেল মিশে রয়েছে, ইলিশ মাছটা যাতেই দাও তাতেই ভীষণ সুন্দর। এদিকে পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। বেশি কিন্তু কষানো যাবে না, তাহলেই আবার সর্ষে তেতো হয়ে যাবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল আলু সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস, আর কি, আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে ভেজে রাখা বেগুন আর মাছ। 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। চলো এবার ভাতটা নিয়ে বসো দেখি। জাস্ট ইয়ার্কি করলাম। জানিও কেমন হয়েছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর ওই পাশে যে বেল বাটনটা রয়েছে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, ওটা একটু প্রেস করে দিও। চলো আজকের মতো এইটুকু, আসবো আবার পরের ভিডিও নিয়ে। টাটা।